হাই এভরিওয়ান, নতুন নতুন স্টোরি পেতে আমাদের টিআরবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। হঠাৎ করে গাড়িতে বসে আছি, বাড়ির দিকে তাকিয়ে আমার ফোন আসলো। দিন হ্যালো। ফোনটা রিসিভ করে, হ্যালো। হ্যালো স্যার, আপাতত কয়েকদিন অফিসে আইসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি দৌড়ের উপরে আছি, আপনিও দৌড়ের উপরে থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে আমি ড্রাইভারকে বললাম, মামুন গাড়িটা সাইড করো, আমি অন্য কোথাও যাচ্ছি, তুমি তোমার ম্যাডামকে গাড়িটা পৌঁছে দিও। বুঝতে পারলেন তো কিসের জন্য পুলিশ খুঁজতেছে? কারণ একটা ব্রিজের কন্ট্যাক্ট পাইছিলাম, তাকে 20% আমার, বাদবাকি 80%-এ কাজ করতে হবে। আমি 80% আমি নিয়ে 20%-এ কাজ করছি। আজকে 5 জন নিহত হয়েছে ব্রিজটা ভেঙে গিয়ে। আমি কোথাও যাই নাই, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার কিছু ভালো লাগতেছে না, একটু গাড়ির হর্ন শুনলেই আমার মনে হচ্ছে এই নাকি পুলিশ আমাকে ধরতেছে। রাস্তায় রাস্তায় ঘুরে আমি ঘোরাচ্ছি, কিছু খাওয়া দাওয়া নেই, আমার চোখে ঘুম নেই। কারণ আমার তো শুধু ইচ্ছা ছিল টাকা, টাকা কামাবো জীবনে, টাকাই সব, টাকাই সুখ, এগুলো আমার মনে হচ্ছিল। হঠাৎ করে দেখলাম স্মৃতি আমার সামনে চলে আসলো। তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, অনেক আগে খোঁজা উচিত ছিল। বুঝতেছো? আচ্ছা, আমারটা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তাই না? হ্যাঁ। তোমারটাও গেছে, চিন্তা করো না। আমাদের বেডরুমের নিচে এত পরিমাণ টাকা রেখে আসছি, তাতে তোমার অনায়াসে চলে যাবে, তুমি চিন্তা করো না। তুমি তাড়াতাড়ি সেফট হয়ে যাও, দেশের বাড়ি চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো, আমি কিছু বুঝতেছি না, কি করব কিছুই বুঝতে পারতেছি না, কোনো ওয়ে পাচ্ছি না পালাবার। যদি কোনো ওয়ে বের করতে পারি তাহলে চলে যাব। আমি চাই না তুমি আমার জন্য বিপদে পড়ো, তুমি চলে যাও। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তুমি যেখানে থাকবো আমি সেখানেই থাকবো। আসলে স্মৃতি এটা ওয়ান হয়ে, এখান থেকে ব্যাক করা সম্ভব না। আমি চলে যাব, আমি চাই না আমার কারণে তুমি বা আমার ফ্যামিলি কেউ বিপদে পড়ুক। আমার আব্বা সাধারণ একটা প্রাইমারি টিচার, সাধারণ জীবনযাপন তার, সে আমার বিষয়ে নিউজগুলো দেখে খুব আপসেট হয়ে গেছে। ভাবতে পারিনি যে আমি এগুলো করব। সে অলরেডি আমাকে ত্যায্যপুত্র করে দিছে, এতে কোনো আফসোস নেই। আমি এখন একটা কাজ করছি, ত্যায্যপুত্র তো করবেই, এতে আমি কোনো কষ্ট পাইনি। আর আমি যে কাজ করছি ত্যায্যপুত্র হওয়া উচিত, এটা তারই যোগ্য। আমার এই কথাগুলো শুনে স্মৃতি কান্না করতেছে, কিন্তু আমার কিছু করার নেই। রিপন, আই এম সরি। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী, আমিও তোমাকে ফোর্স করছিলাম। আই এম রিয়েলি সরি। এই তোমার নিজেকে কেন তুমি দোষী করতেছো? তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না, সবার অনেক টাকা লাগবে, টাকা ছাড়া সে কিচ্ছু চায় না, ভালোবাসা চায় না, সব কিছু টাকা লাগবে, তুমি সবার দিকে তাকাও না। দামি গাড়ি, দামি ফোন লাগবে, দামি ড্রেস আপ লাগবে, কত কিছু লাগবে, সব কিছু তো টাকা দিয়ে সম্ভব। তাহলে মানুষের দেখাইতে হবে তো, সব করতে হবে তো, যে পৃথিবীতে আমার কিছু আছে আমিও সব করি। মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। দেখো না, আমার গলায় লাখ টাকার চেন, হাতে লাখ টাকার ঘড়ি, দামি ড্রেস আপ, কই আমি তো এত টাকা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করতে পারতেছি না। আমার কোনো বন্ধু তো আমার এই বিপদের সময় পাশে এসে দাঁড়াচ্ছে না, আমাকে কেউ বাঁচাচ্ছে, তাহলে এটা কখনো সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি এই পথ থেকে চলে আসো। তুমি সবকিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না, তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও প্লিজ। আগের রিপন? আসলে আমি এখন এই রিপন হয়ে গেছি, আগের রিপন হওয়া তো সম্ভব না। দেখো, আগে আমাদের সুন্দর একটা সংসার ছিল, কি সুন্দর নিজেদের ভিতর ভালোবাসা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ফুলের গন্ধ কি সুখ দিত তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে ভালো লাগে না টাকা ছাড়া। প্রীতি, তুমি রিয়েলিটিতে আসো। আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে সেফ থাকতে হবে। আর আমিও ঠিক থাকার চেষ্টা করব, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। রিপন! ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো স্মৃতি, আর আমি চলে আসলাম, কারণ আমাকে পালাইতে হবে। এভাবে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। তাদের শুরুতে জীবনটা থাকে অনেক সুন্দর, কিন্তু তাদের বিয়ের পর বা অনেক দিন পরে তাদের লাইফে অনেক চেঞ্জ আসে। এগুলো আসলে আমাদের আশেপাশে মানুষের জন্য হয়ে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।